এজন্য মুসলমান হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদে নামাজ পড়ার পর বের হয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পায়ে জুতা ছিল না, কেননা আল্লাহ তারে এত টাকা দেয় নাই যে সে ওই টাকা দিয়ে জুতা ক্রয় করবে। পায়ে জুতা নাই, এমন অবস্থায় মসজিদে থেকে বের হলে হঠাৎ করে তার অন্তরে এই কথার অনুভূতি জাগে, আল্লাহ আমারে যদি টাকা দান করতেন, আমি এই টাকা পয়সা দিয়া এক জোড়া জুতা ক্রয় করতে পারতাম। আসমানের দিকে তাকায় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আসমানের দিকে তাকায়। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকাইয়া অন্তরে যখন এই ভাবনা আসে, আল্লাহ যদি আমারে পয়সা দান করতেন, তাহলে আমি এক জোড়া জুতা ক্রয় করতে পারতাম। অমনি যখন হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার অন্তরে এই ভাবনাটার উদিত হলো, অমনি দেখে একটা লোক হযরতে শেখ সাদির সামনে দিয়া যায়, যাকে আল্লাহ দুইটা পা দেয় না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যখন তার নজর ওই ব্যক্তির দিকে পড়ে যার দুইটা পা আল্লাহ দেয় নাই, অমনি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আসমানের মালিকের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহ, বুঝি নাই, বুঝতে পারি নাই, আল্লাহ গো, আমি তোমার কাছে জুতা চাই না। আল্লাহ তোমার লক্ষ কোটি শুকরিয়া, তুমি তো আমারে দুইটা পা তো দান করছো, কিন্তু তুমি তোমার ওই বান্দারে তো দুইটা পাও দাও নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তোমার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।